हेलो गाइस আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে আমি অনেক মজার একটি গরুর মজক ভুনা করব আর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আর এইভাবে গরুর মজক ভুনা করলে খেতে অনেক ভালো লাগে আমার ভাই ও আপুরা যারা দেশ ও দেশের বাইরে থেকে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে ভালো ভালো কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এখন গরুর মজকগুলো ভালোমতো পরিষ্কার করে নিব আর এখানে আমি গরুর মজকগুলো ভালোমতো পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এখানে পেঁয়াজ কেটে নিলাম আর এখানে সব রকমের মশলা নিয়ে নিলাম এখানে 1.5 চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চামচ ভাজা জিরা গুঁড়া নিয়ে নিলাম এখানে কিছু গরম মশলা নিয়ে নিলাম আর এখানে 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়ে নিলাম এখন আমি রান্না করার জন্য চলে আসব এখন একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলগুলো ভালোমতো গরম করে পেঁয়াজ দিয়ে দিব এখন পেঁয়াজগুলো ভালোমতো ভেজে নেব আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ভুল হলে ক্ষমা করবেন পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিলাম এখন 2টা তেজপাতা দিয়ে দিব আর দারচিনি এলাচ আর কালো গোলমরিচ দিয়ে দিব এখন মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোমতো ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন মশলাগুলো দিয়ে দিব আর এখানে গরম মশলা গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া এই মশলাগুলো আমি পরে দিব আর এখন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব সবগুলো মশলা দিয়ে মশলাগুলো তেলে ভালোমতো ভেজে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা বের না হয় মশলাগুলো তেলে ভালোমতো ভেজে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালোমতো কষিয়ে নেব আর এখানে গরম মশলা আর ভাজা জিরা গুঁড়া এগুলো পরে দিব এখন আদা রসুন বাটা দিয়ে দিব এখন মশলাগুলো তেলে ভালোমতো ভেজে নেব মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে উপরে তেল ভাসলেই বোঝা যাবে মশলা কষানো হয়ে গেছে এখন গরুর মজকগুলো দিয়ে দিব মজকগুলো দিয়ে ভালোমতো কষিয়ে নেব মজক কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে মজকগুলো ভালোমতো নেড়ে দিব
বলক আসার পর মজকগুলো ভালোমতো জাল দিয়ে ঝোলের পানিগুলো শুকিয়ে নেব। আর এখন ভাজা জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এখন মশলাগুলো দিয়ে ভালোমতো নেড়ে দিব। তারপরে ঝোলের পানিগুলো শুকিয়ে মজকগুলো ভুনা করে নিব। গরুর মজক ভুনা করা হয়ে গেছে। আর এইভাবে গরুর মজক ভুনা করলে খেতে অনেক ভালো লাগে। এখন নামিয়ে রাখবো। রান্না করা হয়ে গেছে। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এ পর্যন্তই, এখানেই বিদায় নিলাম। আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।